কারণ তার দোয়া আমার আল্লাহ ফেরাতে পারেন না। একবার জোরে হবে না? দোয়া কবুল হয় কোন ইবাদত করলে? এটা একটু বুঝিলেন। দোয়া কবুল হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করেন কার দোয়া? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, দোয়া করলেই কবুল না। না, হালাল খানেওয়ালা, হালাল দেনেওয়ালা, পিনানেওয়ালা, পিলনেওয়ালা, এই হালাল রুজি ভক্ষণকারীর দোয়া আল্লাহ কবুল করে। একবার জোরে বলুন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? তার একটি জলজান্ত উদাহরণ ফিলিস্তিন। তার একটি জলজান্ত উদাহরণ কি? ফিলিস্তিন। 40,000 সৈন্য 4.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছে একটানা 15.5 মাস। কত মাস? 15.5 মাস। আপামর জনসাধারণকে 50,000 মানুষকে নির্বিচারে বোমা মেরে শেষ করেছে ইসরাইল অবৈধ সন্তানেরা। কিন্তু জয়ের পতাকা আল্লাহ সে হালাল খদ্দেরই হাতে তুলে দিয়েছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? এটা হচ্ছে ইসলাম। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আর ভেতর থেকে হারামের সঙ্গে যথাযথ সম্পর্ক রেখে চলছেন, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। নিজেকে, জোরে জোরে বলেন, নিজেকে ধোঁকা দিচ্ছেন, কাউকে নাই। কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম, তোরা কোথায় যাস, কি খাস, কোন জায়গায় কি করিস, রাতের অন্ধকারে না দিনের আলোতে, পাহাড়ের গুহায় না হোস্টেলে হোটেলে, আমি আল্লাহ পাক আমি যেমন দেখতে পাই, আমার ফেরেশতা দুই তোদের কাছে রেখে দিয়েছি। ওই ফেরেশতাদের নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের সমস্ত কৃত কর্মগুলোকে লিখে রাখার জন্য, লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছি। কোথায় যাস, কার বউয়ের সঙ্গে, কার মেয়ের সঙ্গে, কার ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করিস, রাতের অন্ধকারে, পাহাড়ের গুহার ভিতরেও যদি হয়, পানির নিচেও যদি হয়, তোদের সঙ্গে আমার ফেরেশতা থাকে, তোদের সঙ্গে আমার ফেরেশতা দয়ে থাকে। তাদের তোদের কর্ম, তোদের স্থানের নাম, তোদের জায়গার নাম, তোদের নামটা তারিখ ধরে, সময় ধরে আমি আল্লাহর কাছে তারা লিখে রেখে দেয়। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে তোদের কীর্তিকলাপ গুলো, তোদের কথাগুলো যদি দুনিয়ার মানুষের তৈরি করা ক্যামেরা ভিডিও রেকর্ডিং যদি করা সম্ভব হয়, ও আমার বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, একজন ফেরেশতা লেখার দায়িত্বে থাকে, আর আমি আর একজনকে রেখে দিয়েছি, সেগুলো সে নোটেট করে। অর্থাৎ রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং সহ আমি আল্লাহর কাছে মওজুদ আছে। একবার জোরে হবে না? খালি ফাঁকি দেওয়া, চিটিংবাজি করা, জোচ্চুরি করা, চুরি করা, যারা এগুলো আমরা করছি, নিজেকে নিজে ধোঁকা দিচ্ছি না দেইনি? কথা বলছেন না কেন? সবাই ভাবছে কেউ দেখতে পাইনি। এই যে কেউ দেখতে পাইনি, এইটাই হচ্ছে আপনি যে ইমানদার নন তার প্রথম প্রুফ। কথা বুঝতে পারলাম না? আপনি যেই প্রকৃত ইমানদার নন, এটা হলো তার প্রথম প্রুফ, হচ্ছে কি কেউ দেখতে পাইনি। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম, এখনো তেমন আছি, আগামীতেও তেমন থাকবো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও
ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক আমার ঘুমের বিশ্রামের প্রয়োজন হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ আমার ঘুম স্পর্শ করে না, আমার ঘুমের প্রয়োজন হয় না। ও বান্দা, রাতের অন্ধকারে না দিনের আলোতে কি করিস না করিস, আমি আল্লাহ তো সেটাও দেখতে পাই। একবার জোরে ফাঁকি দেওয়ার জায়গা আছে? আল্লাহ নিজে দেখছে, পাশাপাশি ফেরেশতাদের দ্বারা নোট করছে। যাবেন কোথায় ভাই? কথা বলছেন না কেন? না না, আমরা প্রকাশ্য করিনি তো, মোবাইলে মেসেজ দিচ্ছি তো। কথা বোঝা যায়? দেখ আগুন লেগেছে বোধহয় ওইদিকে। কমিটির ছেলেরা যা ভেতরে যা, দেখ ওই দিকে দেখ, দেখ সর্বনাশ হচ্ছে বোধহয়। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা দু রকম দরুদ শরীফ আছে, এদিকে এক এদিকে আর এক, একসঙ্গে পড়েন বাপ, একই ছাতার তলায় তো। প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা। আওয়াজ দেন ওয়ালা আলি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না, ছিল্লে হবে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হলো না, আরেক জোরে হলো না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, রবের নামে জিকির করে। জোরে হবে না, নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, তোমার নামে তাসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলবেন না, নারে তাকবীর নারে তাকবীর।
আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনের যুবকেরা আলোচনা বুঝতে পাচ্ছেন তো? বিশ্বনবীর সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বললেন, বাবা ওমর, আমার ওয়াইসাল কারণীর সঙ্গে সাক্ষাৎ হলে অবশ্যই তুমি এই কথাটা তাকে জানিও, কি সে দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরায় না। একবার জোরে বলুন না। লিগার মিষ্টি কম দিয়ে লিগারও কম দিয়ে, চা যদি না হয় গরম পানি হলেও হবে। কথা বুঝেছেন? জি, কোনো চাপ নেই। কথা ঠিক না? বুঝে রে বলে। হ্যাঁ, আমার নজনের যুবকেরা বিশ্বনবীর সাহাবী ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। বিশ্বনবীর সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের খলিফা আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। এবার খলিফা পদে নিষিদ্ধ হলেন হযরতে ফারুকে আযম ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমরের হাতে সেই রেখে যাওয়া রাসূলুল্লাহ, মনে পড়ছে তো? সেই রেখে যাওয়া কি জুব্বা মোবারক বিশ্বনবীর জলিল কদর সাহাবী ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর টেনশনে আছে, আমানত তো আমাদের কাছে আমানত দিলি থাকে। এই কথা বলছেন না কেন? থাকে, শুধু দুবার অপেক্ষায় থাকে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত দেখা যায়। এক নম্বরে আল্লাহ নবী জানিয়েছেন, ইজা হাদ্দাসা কাযিবা, তারা যখন কথা বলবে কথার ভিতরে মিথ্যা চালাবে। কথা বললেই মিথ্যার আশ্রয় গ্রহণ করবে, কল কৌশলে মিথ্যা বলবে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শুধু মিথ্যা কথা বলবে না। মুনাফিক যারা হবে আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে তোমাদের জানিয়ে দিলাম, শুধু মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলার সাথে সাথে তাদের জীবনে আমানতের খেয়ানত করবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মুনাফিক যারা হবে আমানতের তারা খেয়ানত করবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুনাফিক যারা হয় মুনাফিকের তৃতীয় নাম্বার আলামত, তারা ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে। এক নম্বরে হলো মিথ্যা কথা বলবে, দ্বিতীয় নম্বরে হলো আমানতের খেয়ানত করবে, তৃতীয় নাম্বার করে ওয়াদা করলে ওয়াদা নেভাবে না, অর্থাৎ ওয়াদা খেলাপকারী হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই তিনটে বৈশিষ্ট্য যদি তাদের ভিতরে দেখতে পাওয়া যায়, এরা হলো বড় মুনাফিক। এর স্বভাব নেই তো নামাজ কালাও কাজ হবে না, বলো নামাজ কালামও দুমড়ে মুচড়ে ঢোকাবে। তিনটে স্বভাব ভিতর থেকে তাড়ান, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা। এখন আমানতের খেয়ানত প্রশ্ন আসতে পারে, ভাইজান আমি কারোর কাছ থেকে টাকা নিইনি, আমি কেউ আমার কাছে টাকা রাখিনি, আমি কারোর ফাঁকি দেইনি। ভালো করেছেন, আরো আমানত আছে, আছে না? না কথা বলছেন না কেন? রাস্তা দিয়ে একটা সুন্দরী মহিলা যাচ্ছে, কি যাচ্ছে? রাস্তা দিয়ে একটা সুন্দরী মহিলা যাচ্ছে, ওই মহিলার দিকে তাকিয়েছেন খারাপ নজরে,
ওটাও হলো আমানতের খেয়ানত। কথা বোঝাতে পারলাম না? আচ্ছা ছেড়ে দেন। কারুর বাড়িতে গেছেন, বন্ধু বান্ধবের বাড়িতে গেছেন, তার বউটার একটুখানি দেখতে ভালো, একবারের বা দুবার তাকিয়েছেন, এটাও আমানতের খেয়ানত। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ না বলেন না। তৃতীয় নাম্বার, সব গুনছেন তো নাকি? গুনছেন তো? তৃতীয় নাম্বার, বিশ্বাস করে আপনাকে একজন একটা কথা বলেছে, যে কোনো একটা কথা বলার পরে বললেন, ভাই আপনি যেন কাউকে বলবেন না, আপনি দিব্য ওই ঘোষপুরির মোড়ে না গিয়ে চায়ের দোকানে ঠ্যাং নাড়াতি নাড়াতি দিব্য ঝেড়ে দিলেন। এগুলো করেন না? করেন? কথা বলছেন না? হয় না? হয় না? এটাও আমানতের খেয়ানত। আর দুটো একটা বলবো। স্বামী স্ত্রীকে রেখে কাজে চলে গেছে, মা বোনেরা শোনেন, স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী কাজে চলে গেছে, সেই সরলতার সুযোগ নিয়ে স্ত্রী অন্যর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, এটাও আমানতের খেয়ানত। এসব আসামি সমাজে ভরে গেছে না যায়নি? জোরে বল না রে বাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর টেনশনে আছে, আমানতটা যে আমার কাছে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে লাগলেন, খুঁজতে বেরিয়ে গেলেন। খুঁজে 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 ইয়ামেনের একটি জায়গায় হুজুর উপস্থিত হয়ে গেলেন। হুজুর আমার উপস্থিত হয়ে গিয়ে দেখছেন একটা ঝোপড়া ঘর। জিজ্ঞাসা করলেন এই ঘরের মালিককে। বললেন ওয়াইস আল কারনী। হযরতে আল্লাহ নবীর জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামেরা প্রেজেন্ট হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা, আপনার নাম কি? ওয়াইস। আল্লাহর ওই মাহবুব বান্দা বলেছিলেন আমি ওয়াইস ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ দরবার থেকে আসা মানুষ, আপনার গা থেকে শরীর থেকে খুশবু পাওয়া যায়, যে খুশবুটা আমার রাসূলুল্লাহর জিসম মোবারক থেকে পাওয়া যায়। ও আল্লাহর বান্দারা, আপনাদের শরীর থেকে যে খুশবুটা আমি পাইছি, যেটা পাইতেছি, যেটা আমি পাচ্ছি, আমার মনে হয় মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনারা আসছেন। আপনারা কি রাসূলুল্লাহর সাহাবীরা? একবার জোরে হবে না? শরীর থেকে খুশবু বেরোতো, আমাদের গার ধারে যাওয়ার মতো আছে? এই কথা বলছেন না কেন? ভালো আতরেও কাজ হচ্ছে না, মুখের এত তোর দুর্গন্ধ, সব নিজস্ব মাইক্রোফোন নিয়ে ঘুরতে হচ্ছে। কথা বুঝতে পারছেন না? মুখের দুর্গন্ধ হওয়াটা, মুখ দুর্গন্ধ হওয়াটা, এর জন্য দায়ী কি আল্লাহ দেবেন? কথা বলছেন না কেন? এর জন্য দায়ী তো আমরা। প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক চালাতেন, দুর্গন্ধ আসতো? কথা বলেন না কেন? কবে দাঁত মেজেছিল ওর মনে নেই। এরকম আসামি আছে না? এক সপ্তাহ হয়ে গেছে দাঁত মাজিনি, অন্তত ছাইলে অন্তত ঘষ, তাও ঘষি। ওঠে, ঘুম থেকে ওঠে, চা খায়, মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সে দুর্গন্ধ কি কাঁচা পায়খানা ওর থেকে অনেক ভালো। কথাটা ঠিক না ভুল জোরে বল। অনেকে আমার বলে, ভাইজান আপনি নিজস্ব মাইক্রোফোন নিয়ে ঘোরেন কেন?
জ্বালায়, কিছু বললো জ্বালায়, নিজের মাইকার পরেও এর উপরে ওড়না দেয়। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটাও রাসূলের একটি সুন্নাত। একবার জোরে হবে না? জোরে হচ্ছে না? আমি যদি চেষ্টা যদি করি এই জামাটা এক নাগাড়ে অনেক দিন পরতে পারবো না ধুয়ে, নাপাক হবে না। নিজের উপরে তো নাকি আপনি পেচ্ছাপ ফিরে পানি নিচ্ছেন না, দিব্য আতর মেরে দিচ্ছেন, কথা বলে না। এরকম আছে না? নাই ফেলে পেচ্ছাপ ফিরে পানি নেয় না, হক মেরতেছে, আবার ফুসফুস করে মেরতেছে বগল, তারপর বগল থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে পাঁটা পর্যন্ত ওর কাছে আসে না। তাহলে ওর বউ কত কষ্টে আছে। হারা এই অসুবিধা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা রাসূলুল্লাহ দরবার থেকে আসি। আপনি কি করে জানলেন? হযরতে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায় আল্লাহ নবীর দার নবীর পাগল হযরতে ওয়াইসাল কারনী বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমি জানি রাসূলুল্লাহ দরবারে আমি না যেতে পারি, আল্লাহ নবীর দরবারে আমি না যেতে পারি, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা না পড়তে পারি, আল্লাহ নবীর সোহবতে আমি না থাকতে পারি, কিন্তু আল্লাহর অশেষ কৃপা, আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহর অশেষ দয়া, আমি আমার নবীর গায়ের খুশবুটা বলতে পেরে যাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, আপনার কি মা হায়াতে আছে? হযরত ওয়াইসাল কারনী বললেন, আমার আম্মা জান হায়াতে আছে, আমার আম্মা জান হায়াতে আছে, তিনি দুই চোখে দেখতে পান না, দুই চোখে অন্ধ। রাসূলুল্লাহ কি আপনাদের বলেন না, আল্লাহ নবী কি আপনাদেরকে বলে যান না, আমার মা তো অন্ধ, আমার কাছে এখন অর্থের পরিমাণে এক দিরহাম আমার 1 টাকায় হলো বুঝি। আল্লাহ নবী সাহাবীদের বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি ওয়াইসাল কারনী, আমি আমার নবীকে মহব্বত ততটা করতে পারিনি, তবে আমার নবীর প্রতিটা সুন্নাত আমার জীবনে আমি ধারণ করতে চেষ্টা করেছি। ও নবী পাকের সাহাবীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা তো নবী পাকের সাহাবী, আপনারা তো নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন, আপনাদের তাকদীর কত ভালো, আপনারা তো রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছেন। ও নবী পাকের সাহাবীরা, আপনাদের নসিব তো অনেক বড়, আপনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে শরীক হয়েছেন। আমার নসিবটা আল্লাহ দা করে দিয়েছে, আমি আমার নসিবের বিরোধিতা করি না, কিন্তু আমার বড় আফসোস হয়, আমার নবী হায়াতে থাকা অবস্থায় আমার নবীর কাছে আমি যেতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবীরা অবাক হয়ে চায়ে কাঁদতে লাগলেন, ও ভাই ওয়াইসাল কারনী, আপনি নবীর দরবারে না যেতে পারেন, রাসূলুল্লাহর দরবারে না যেতে পারেন, নবীর হাতে হাত দিয়ে কলেমা না পড়তে পারেন, আল্লাহ নবীর পিছনে নামাজ না আদায় করতে পারেন, আপনার তাকদীর যে অনেক বড়। আপনি বলছেন আপনার তাকদীর ভালো নয়, কিন্তু না না না, আপনার তাকদীর যে অনেক বড়, তাকদীর বড় বলে রাসূলুল্লাহ নিজের গায়ের জুব্বা মোবারকটা আপনাকে হাদিয়া দিয়ে গেছে। একবার জোরে হবে না? শুকরিয়া। কি দিয়ে গেছে? জুব্বা। যে জুব্বা মুবারক রাসূলুল্লাহ দিয়ে যাচ্ছে, আর এখন পাগড়ি চুরি করা হচ্ছে। কি সমস্যা! কথাটা আমি বলতে চাইনি ভাইজান, পিরিজাদা
বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীরি কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীরজাদা আলহাজ হযরত মাওলানা ভাইজান মিনহাজ উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আমাকে ফোন করে বললেন, মুয়াজ্জিন সাহেব, আমাকে মুয়াজ্জিন বলে সবাই ডাকেন, কবে থেকে? হুজুর কেবলা হায়াতে থাকা অবস্থায় মাটির মসজিদে মুয়াজ্জিন বানিয়েছিলেন। কে? মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। সেই থেকে আজও দরবারের ভাইজান হুজুর কেবলারা সকলে আমাকে কি বলে ডাকে? মুয়াজ্জিন সাহেব বলে ডাকে। জি জি, নিয়ে চলে যান। কি বলে ডাকে? মুয়াজ্জিন সাহেব। যে মুয়াজ্জিন সাহেব, এই মুয়াজ্জিনকে তারা সেই মুয়াজ্জিন বলেই চেনে। এখনো তারা ডাকেন আমাকে দরবারে গেলে, ভাইজান হুজুর কেবলা, এই মুয়াজ্জিন সাহেব চলে এসেছে, চলে এসো চলে এসো, বসো, কাছে বসিয়ে গল্প করে, মহাব্বত আছে আমার নওজওয়ান যুবকেরা। তো উনি আমায় ফোন করে বললেন, মুয়াজ্জিন ভাই, একটা সমস্যা হচ্ছে সমাজে প্রচুর। কি? আমার শ্বশুর আব্বা, তার মানে পীর আল্লামা শাহ সুফি আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি, বড় হুজুর পীর কেবলা মেজো সাহেবজাদা, ওনার মাথার পাগড়ি, মানে উনি বলছেন, উনি হচ্ছে ছোট জামাতা তো ওনার, উনি বলছেন আমার শ্বশুর আব্বা কাউকে পাগড়ি দিয়ে যায়নি। প্রচার হচ্ছে কোন মলি সাহেবের নাকি পাগড়ি দিয়েছে, প্রচার হচ্ছে। তা আপনি স্টেজে যেহেতু আজকে যাচ্ছেন, বলবেন আমার নাম করে যে পাগড়িটা দেয়া হয়নি, বরঞ্চ চুরি করা হয়েছে। এবার কি করবেন আপনি? কথাটা আমার, কথা বলছেন এখানে। আমি ভেরিফাই করলাম আরো দুজনকে, দরবারের মানুষকে, তারা বলল না, ভাইজান যেটা বলেছে ওটা ঠিক, চারজন দিয়ে যায়নি। আমি বলেছি, হ্যাঁ ভাই, আমি তো নাম মেনশন করে বলিনি, বলেছি যে অমুক ব্যক্তি অমুক মলি সাহেব পাগড়ি চুরি করেছে, এরকম বলেছি? আমি শুধু বললুম যে পাগড়িটা নিয়ে পীরত্ব ফলানো হচ্ছে, ওই পাগড়িটা আসলেই চুরি করা, হুজুর কেবলা দিয়ে যায়নি। তোলপাড় হয়ে যাচ্ছে, শাহনাজ আমার কাছে চোর বলেছে। শেষে মন্দিরের কলা চুরি করার ব্যাপার হয়ে গেছে না এটা? কথা বলছেন না কেন? কিরম হয়ে গেছে বলেন? মন্দিরে কে না আমি কলা চুরি করি? আরে ভাই, তোর নাম বলিনি, তুই তুই গায়ে পেতে নিচ্ছিস কেন? আমি তোকে চোর বলেছি? আপনারা দেখেছেন ভাইরাল, কোন এক ভাইজান আমাকে নাম ধরে জেনাখোর বলেছে না? আমি গায়ে কিন্তু পেতে লেইনি, কারণ আমি ও কাজের কাজী না। তুই আমার যতই বলিস আমি কিচ্ছু বলবো না। বল না, প্রতিবাদ করতে দেখেছেন? কথা বলছেন না কেন? কিছু বলেছি? কিচ্ছু বলিনি, যা ইচ্ছা বলেন, কিচ্ছু নেই। আর করিনি বলেন, কৈফিয়ত দেবেন আপনি। কথা বলছেন ঠিক না? ভুল জোরে বলেন আমার নওজওয়ান যুবকেরা। তাহলে আপনি যদি চুরি না করেন, আপনি কেন আর স্টেজে বলতে যাবেন? কথা ঠিক না? ভুল জোরে বলেন আমার নওজওয়ান যুবকেরা। তাই আজকে সমাজে আমি বোঝাতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ নিজের জুব্বা মোবারক দিয়ে যাচ্ছেন সাহাবীদের হাতে, দায়িত্ব দিয়ে এটা পৌঁছে দিও, ওয়াইস আল কারনীকে পৌঁছে দিও, কারণ সে আমাকে মহব্বত করে। একবার জোরে বলুন না, এই জোরে হবে না? আমি তাকে দিয়ে গেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান ইতিহাস, লাইফ হিস্ট্রি দেখলে আমাদের জিন্দেগিটা তৈরি করতে ইচ্ছা যায়। ভাইরা আমার নওজওয়ান যুবকেরা, হযরতে ওয়াইস আল কারনী হুজুরকে যেই বললেন, আপনার নসিব তো অনেক বড়, যেটা আমরা পাইনি আপনি পাচ্ছেন। আমরা সাহাবী হয়েও যেটা রাসূলুল্লাহর কাছ থেকে পাইনি, আপনি সাহাবী না হয়েও রাসূলুল্লাহকে সাক্ষাৎ না করেও আপনি সেটা পেলেন। আপনার তাকদীর তো আল্লাহ বুলান্দ করে দিয়েছে। একবার জোরে বলুন, জোরে হবে না?
আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আপনার জুব্বা মোবারক দিয়ে গিয়েছে। ও ভাই ফয়সাল কারণী আপনাকে জুব্বা মোবারক দিয়ে গেছে। আল্লাহ নবী দয়ার নবীর সাহাবীরা দাঁড়িয়ে রইলেন, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। পাগড়ি মোবারকটা হুজুরের জুব্বা মোবারকটা বুকে জড়িয়ে ধরে চুমাকে চোখে বুলিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত ফয়সাল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জারেদার হয়ে যেতে লাগলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও ভাই ফয়সাল কারণী কাঁদবেন না, আপনি দয়া করে একবার বলুন রাসূল পাক হায়াতে থাকা অবস্থায় আপনি কেন মদিনায় এলেন না, আপনি কেন নবীর দরবারে এলেন না? আল্লাহ নবীর সাক্ষাৎ আপনার নসিবে হয়ে যেত। আল্লাহ নবী সাহাবীর কথার জবাবে বলে, ও নবী পাকের সাহাবীরা আমি ফয়সাল কারণী যেতে চেয়েছিলাম, বাড়ি থেকে যতবার আমি পা বাড়িয়েছি আমার অন্ধ জনম দুঃখিনী মা পিছন দিক থেকে আওয়াজ দিয়েছে, ও ফয়সাল কারণী বাবা এসরে আমাকে ফেলে যেও না, আমাকে একা ফেলে যেও না, আমি তোমার মা, জনম দুঃখিনী মা, চোখে দেখতে পায় না বাবা, আমাকে একা ফেলে যেও না, আমাকে এতিম করে রেখে যেও না। বাবা ফয়সাল কারণী আমি নামাজ পড়ি, আমার পাক না পাকের ব্যাপার আছে, তুমি যদি এখানে না থাকো আমি না পাক অবস্থায় পড়ে যাব, আমি নামাজ আর পড়তে পারবো না। বাবা ফয়সাল কারণী আমাকে ফেলে যেও না। একবার দুবার নয়, আমি 27 বার আমার নবীর দরবারে আমি যাওয়ার চেষ্টা করলাম, আমি যেতে পারলাম না। মা বাপের অবাধ্য হওয়া আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে, আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে জানিয়েছে, আয়ে বান্দা, এই ছেলেরা দুনিয়ার জমিনে তোদের পিতা মাতার অবাধ্য তোরা হবি না, বরঞ্চ তাদের সঙ্গে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে উত্তম আচরণ কর, তাদের সঙ্গে ইহসান সূচক আচরণ কর, অবাধ্য যেন হোস না। আমি আল্লাহর কোরআনের আমল করতে গিয়ে রাসূলুল্লাহ দিদার আমার নসিবে হলো না। ও নবী পাকের সাহাবীরা আমি ফয়সাল কারণী আমার নবীর দরবারে যাব বলে 27 বার চেষ্টা করলাম, নবীর দরবারে যেতে পারলাম না। আল্লাহ নবী সাহাবীরা হুজুরের কান্না দেখে হুজুরেরা কাঁদতে শুরু করলেন। ও ভাই ফয়সাল কারণী কাঁদবেন না, কাঁদবেন না, একবার দয়া করে বলুন আপনি কি জাদু আমার নবীকে করেছেন, আপনার মহব্বতের কোন সুতো আপনি নবীকে বেঁধে ফেলেছেন যে আপনার জন্য রাসূলুল্লাহ নিজের গায়ে জুব্বাটা দিয়ে গেলেন। হযরত ফয়সাল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা আপনারা তো জিহাদের ময়দানে গেছেন, রাসূলুল্লাহর সঙ্গে খানা খেয়েছেন, আল্লাহ নবীর সুন্নাতগুলো আদায় করেছেন, আমি আমার নবীর সুন্নাতগুলো আদায় করেছি, পার্থক্য কোথায় আপনারা দেখতে চান? একবার বলুন ও নবী পাকের সাহাবীরা আপনারা জানেন জঙ্গে খন্দকের ময়দানে পরীক্ষা খনন করার সময় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, আল্লাহ নবী মোবারক পেট মোবারকেতে পাথর বেঁধেছিলেন। আমি ফয়সাল কারণী শুনেছিলাম আল্লাহ নবী ক্ষুধার তাড়নায় পেটেতে পাথর বেঁধে আছে, খেতে পায় না। আমি ফয়সাল কারণী সেই থেকে আমার নবীর সুন্নাতকে আদায় করার জন্য আজও পর্যন্ত পেটেতে পাথর বেঁধে আছি। একবার জোরে হবে না? ও নবী পাকের সাহাবীরা আমি ফয়সাল কারণী আমার পেটের পাথর বাঁধা, আমি যখন খেতে বসি
খেতে বসি, আমার মনে পড়ে যায় আমার নবী খেতে পায় না, আমার নবী দয়ার নবী খাবারের অভাবে পেটে পাথর বেঁধেছে। আমি ওয়াইসাল কারণী তখন পেট ভরে খানা খেতে পারি না, আমার বিবেকে বেড়ে যায়। আমি তখন আমার ওই পাথরটা এনে আমার পেটের সঙ্গে আমি বেঁধে রেখে দিই, ক্ষুধার তাড়নাটাকে সহ্য করার জন্য। আমার নবীর সুন্নাত আজও আমার কাছে আছে। একবার জোরে হয় না? আপনারা তো নবীকে মহব্বত করেছেন, নবীর সাহাবী তো আপনারা। ওই দেখি সুন্নাতটা হাসাতে ফারুক আজম ঝরঝর করে কাঁদছে। উফ, তাই তো আমরা আমার নবী কি সুন্নাত আদায় করেছি। কি এমন সুন্নাত আদায় করলাম? মিষ্টি খাওয়া সুন্নাত আদায় করেছি, দাড়ি রাখা সুন্নাত আদায় করেছি, জুব্বা পরা সুন্নাত আদায় করেছি, টুপি পরা সুন্নাত আদায় করেছি, দস্তরখানা বিছানো সুন্নাত আদায় করেছি, চেটে খাওয়া সুন্নাত আদায় করেছি, আঙুল চুষে খাওয়া সুন্নাত আদায় করেছি, মিষ্টি খাওয়া সুন্নাত আদায় করেছি। ও মুসলমানেরা, মিথ্যা কথা না বলা, পরনিন্দা না করাটাও এটাও তো নবীর সুন্নাত। 63 বছরের জিন্দেগিতে আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। এত সুন্নাত আদায় করলেন, এই সুন্নাতটা কবে হবে? আছেন বলতে পারবেন? একটা সারা দিনের ভিতরে একটা মিথ্যা কথা, একটা পরনিন্দা, একটা চুগলখড়ি করেন একটা দিন? ইভেন সামনে রোজা, রমজান মাসে ছেড়ে দিয়েছেন, এ কথা বলেন না কেন? রমজান মাসেও ছাড় দেন? পরনিন্দা না করা, মিথ্যা কথা না বলা, চগলখড়ি করা না করা, চগলখড়ি না করা। সাবধান হতে পেরেছেন? সাবধান ছিলেন কিসে? না, পানাহার করা যাবে না। কথা বলে না, পানাহার করা যাবে না। রোজা, ওরে বাপরে, রোজা ভেঙে যাবে। পানাহার করলে যেমন রোজা ভেঙে যায়, রোজা থাকা অবস্থায় মিথ্যার আশ্রয় গ্রহণ করলে রোজাটা দুমড়ে যায়। রোজা থাকা অবস্থায় চগলখড়ি করলে রোজাটা মুছড়ে যায়। তো রোজা থাকা অবস্থায় গীবত করলে ওই রোজাটা দুর্বল হয়ে যায়। এ সোনা মানুষেরা, নজন যুবকেরা, পর্দানশীনা মা বোনেরা, তাহলে রোজা রেখে মিথ্যা যদি বন্ধ না করতে পারে, রোজা রেখে যদি পরনিন্দা না বন্ধ করতে পারে, রোজা রেখে যদি চুগলখড়ি না বন্ধ করতে পারেন, কিসের আপনার রোজা? অসুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে? আরো একটা জিনিস সাবধান হয়ে যান। মাহে রমজান আসছে, মসজিদে মসজিদে ইফতার দেন, মসজিদে মসজিদে ইফতার খাওয়ার আগে চিন্তা করবেন আজকের ইফতার দিয়েছে কে, ওই ব্যক্তিটা সম্পর্কে আপনারা ধারণা কি? যদিও হারামখোর হয়, হারামের ব্যবসা করে, ওর বিবি যদি মহিলা সমিতির টাকা লেনদেন করে, বন্ধন গ্রুপের লেনদেন যদি করে, ও যদি আপনার গোটা গোটা তরমুজ দেয়, ওর ইফতার করে যদি রোজাটা আপনি শেষ করেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হলো না। খেয়াল থাকবে বাপ। এবার সব গুজগুজ করতেছ। মসজিদে ইফতার দিতে হবে, শরিয়াতের বিধান নয়।
মসজিদে ইফতার করতে হবে, এটা শরিয়াতের বিধান নয়। মসজিদে জামায়াতের সঙ্গে ইফতার না করলে গুনাহ হবে, এটা শরিয়াতের হুকুম নয়। মাথায় ঢুকছে? শরিয়াতের মাসালা, হারামখোরের দেওয়া খাবারটা যদি পড়ে, খাবার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সাথে সাথে আপনি বেঈমান। মাথায় ঢোকে না, অসুবিধা হচ্ছে? আজ থেকে 30-35 বছর আগে এলাকায় যখন আমার মুরব্বীরা রোজা রাখতেন, আব্বা জান, চাচা জান, দাদু জানেরা রোজা রাখতেন, 35-36 বছর আগে অত সুন্দর কলা, আপেল, খেজুর, খরমা নিয়ে করতে পারতেন না। তারা এক মুষ্টি চাল ঘর থেকে, ওই কাঁচা চাল হাতে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে গালে ফেলে দিতেন, চিবিয়ে 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 আলো পানি দিয়ে ইফতার করেছে। ওই রোজদারটা রমজান মাসে শয়নে স্বপনে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। আমি কথা কি ভুল বলে ফেললাম? এ সোনা মানিকেরা, বিগাইরে হিসাব, আল্লাহ কোনো হিসাব দেন না, বিগাইরে হিসাব। যত পারো খাও, যত পারো খাও রমজান মাসে, অসুবিধা নাই। রমজান মাস বরকতের মাস, কিন্তু আমার আল্লাহ বলেছেন হালাল খেতে। যত খুশি খাবি খা। কি কি সবাই বলছে না, কি কি আল্লাহ বলেছে নাকি? সুদখোরের ইফতার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ধুনিয়ে দাও, তোর কবরে সাপ মারা করবে। কেউ কি বলতে চায় না, ভয়ে কেন বলতে দাওয়াত দেবে না। কথা ঠিক না বলছো রে? বলে কিন্তু আপনাদের ছোট ভাই এ ছেড়ে যাবে না। আমি দাওয়াতের আশায় ঘোষপুর আসিনি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি। স্টেজে যখন পা রাখি, এই নিয়তে রাখি, যতক্ষণ আল্লাহ হায়াতে রাখবেন স্টেজে, আল্লাহর জন্য কিছু কথা বলবো। আর যদি নিয়ত থাকতো আগামী বছর যেন ঘোষপুর আবার হয়, তাহলে ওদের ধারা আলাদা হতো। কি ভাবছেন? ওদের ধারা সম্পূর্ণ আলাদা হতো, একদম মোহিত করে দেবে। দাওয়াত বাড়বে, কবরে আগুন জ্বালবে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনামা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ভাই ও ভাই ওয়াইসাল করনি, আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছে। হযরত ওয়াইসাল কারানী রাহমাতুল্লাহ আলাইহি ডুকরে ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী আমাকে সালাম দিয়ে গেলেন, আল্লাহ নবী আমাকে সালাম দিয়ে গেলেন। ও ভাই ওয়াইসাল কারানী, শুধু সালাম দেন না, হযরত ওয়াইসাল কারানী যখন সিজদাতে চলে গেলেন, সিজদাতে চলে গেলেন, আল্লাহ নবী জুব্বা মোবারকটা নিয়ে কেঁদে কেঁদে দোয়া করছে। হযরত ওয়াইসাল কারানী আল্লাহর নবী সাহাবী হযরত ওয়াইসাল কারানীকে বলতে লাগলেন, ও ভাই ওয়াইসাল কারানী, আপনি রাসূলুল্লাহর উম্মতদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। হযরত ওয়াইসাল কারানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর পাগল ওয়াইসাল কারানী দোয়া চাইলেন, মুনাজাত শেষ করলেন। এ নওজোয়ানেরা, যুবকেরা,
ছেলেরা বাচ্চারা ওই রাতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জানিয়ে দিলেন, বাবা ওমর, আমার ওয়াইসাল কারীকে আর একটু বেশি দোয়া করতে কেন বললে না? কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও বাবা ওমর, আমার ওয়াইসাল কারী যদি আর একটু দোয়া করতো, একবারের দোয়ার ওসিলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ জাহান্নামী উম্মতকে একবার ওয়াইসাল কারীর দোয়ার ওসিলায় নাজাত দান করে দিয়েছে। এই জায়গায় ব্রেকের দরকার আছে না নাই? এই জায়গায় ব্রেকের দরকার আছে না নাই? একটা সাইকেলে যদি দুটো ব্রেক থাকে, একটা মোবাইলে যদি একটা ব্রেক থাকে, একটা মোটরসাইকেলে যদি দুটো ব্রেক থাকে, একটা চার চাকায় যদি দুটো ব্রেক থাকে, একটা এরোপ্লেনে যদি দুটো ব্রেক থাকে, একটা পানির জাহাজে যদি দুটো ব্রেক থাকে, ও মুসলমান, ইসলাম নিয়ে চলবে, কলেমা নিয়ে চলবে, তোমার জবানে কেন ব্রেক নাই? জবানের ব্রেকটা কি? যখন কেউ তোমাকে মিথ্যা বলতে সাহায্য করে, মিথ্যা কথা বলো না। যখন কেউ তোমার চগলখুরি করতে বলে, চগলখুরি করো না। যখন তোমাকে কেউ হারাম খানা দেয়, হারাম খানা খেও না। যখন কেউ তোমাকে পরনিন্দা করতে বলে, পরনিন্দা করো না। যখন কেউ তোমাকে হারাম জিনিস দেখায়, হারাম জিনিস দেখো না। যদি কেউ তোমাকে নাজায়েজ কাজে ধাবিত করে, ওই নাজায়েজ কাজের দিকে এগিয়ে যেও না। এটার নাম হলো ব্রেক। নেকি বদির অসুবিধা হচ্ছে, ওর ভিতরে পুরুষ ঢুকেছে বোধহয়। এই মেয়ে ছেলের ভেতরে, মেয়ে লোকের ভিতরে আবার ছেলেরা ঢুকেছে কেডা? দেখ চাপ খুব বিশাল ব্যাপার তো। মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, আমার উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে, আমার উম্মতেরা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। আল্লাহকে ভয় করা মুসলমানের অভাব হয়ে যাবে। কারো ভাব আল্লাহর ভয় করা মুসলমানের অভাব। নামাজি পাওয়া যাবে, আল্লাহরে ভয় করা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। আমরা কি সেই দিকে এগুচ্ছি না? আমরা নামাজ আদায় করি, অনেকে জুম্মা আদায় করে, অনেকে 5 ওয়াক্ত না পারলেও 2 ওয়াক্ত পড়ে, অনেকে আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অথচ এই ঘরে খোঁজ নিয়ে যান, ওই ঘরে খোঁজ নেন একবার, ওদের ঘরের মা, ওদের ঘরের মেয়ে, ওদের ঘরের বউ, ওদের ঘরের বিবি, ওদের ঘরের মেয়ে, ওদের ঘরের মা, ওদের ঘরের বোন, এই 4 জন মহিলার যে কোনো একজনকে
বন্ধন গ্রুপের এজেন্ট বানিয়ে রেখেছে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, আলীর রে বাবা, এর কারণ হলো আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, গোপনে গোপনে সুদের কারবার করবে। কিসের কারবার চলছে? গড় গড় করে যাচ্ছে বলতে। নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ করেছো, মুখেতে দাঁড়িয়ে আছে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ঘরের বিবিটাকে নামাজি বানাতে পারলে না। আল্লাহ নবী হাদিস অনুযায়ী আদ-দায়ুসুল আয়াদুখুলুল জান্নাহ, দায়ুসেরা কঠিন কালে বেহেশতে যাবে না। ও মুসলমানেরা, ঘরের বিবি যদি জাহান্নামে যায়, তোকে আল্লাহ কোন জান্নাতে দেবে বল? এ তোরে কোন জান্নাতে দেবে? নবীর একটা দুটো বিবি নয়, আমাদের আম্মা জানের সংখ্যা ছিল 11 জন। 11 জন আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ হুজুররা ছিলেন। আম্মা জানদের ভিতরে কেউ বেনামাজি ছিলেন না, বেপরোয়া চলাফেরা করতেন না, বেগানা পুরুষদের সঙ্গে অবৈধ কথা বলতেন না। ও পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, অনেক ঘরে, আমাদের ঘরের মা বোনেরা, এরা বোরখা পরা শুরু করেছে। বোরখা এরা পরে আল্লাহর ভয়ে নয়, এরা বোরখা পরে এলাকার মানুষ যেন আমার না দেখতে পায়, আমায় যেন না চিনতে পারে। ওই জন্য ঘরের মেয়ে ছেলেগুলা বোরখা পরে পার্কে ঘোরে। বাবা, ও পর্দা না জর্দা? কথা বলে না তো। যে ঘরের মেয়েটা বোরখা পরে এই আজকে জলসার বাজারে ঘোরাঘুরি করছিল, পর্দা করেছ না জর্দা? সব চুপ করে সব টেনশনে পড়ে গেছে বোধহয়। জর্দা খেলে একটা খুশবু বেরোয় না? আমি জীবনে খাইনি, তবে যারা খায় কেনা জর্দা, যেগুলো কোটো সেন, তো ও জিনিস খেলি তো সেন পাওয়া যাবে। চাচা বসে বসে মতিয়ার ধুনতেস বোধহয়। মতিয়ার ঝাড়ছেন, কাঁচা কাঁচা সুপুরি খাচ্ছে। ও ও জিনিস আবার আলাদা। বাবা, বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা সাবধান, এমন একটা দিন আসবে, সময় আসবে, সেদিনে দেখবে মহিলারা লেবাস পরিধান করছে দামি, কিন্তু উলাঙ্গিনীর সমতুল্য। ড্রেসটা হবে কি কম দামি? দামি। একটা বোরখার দাম 2500 টাকা। কত বললো? 2500 টাকার বোরখা মানে ওর একদম মুড়িয়ে ফেলবে না? সে দেখি এই মাথার উপর আবার ফুল দিয়ে রেখে দিয়েছে, তাতে আবার লাইট, অন্ধকার দিয়ে হেঁটে যাচ্ছে, জ্যাকম্যাক করতেছে। কেলো বলতে ছেড়ে দে, কেলো কেলো। কি ভাবছেন ওটা বোরখা না টোরখা? টোরখা মানে ওরে যে দেখবে সে হোঁচট খাবে।
আল্লাহ আমাদের এই সমস্ত আহিয়াতি পোশাক থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা। কিন্তু মহাব্বতের সঙ্গে ওয়া আলা আলি। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো কই, আর জোরে হবে না। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, আর একটু জোরে হবে না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, তাহলে এই জবানে যদি ব্রেক লাগানো যায় আর ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে যদি জীবন গড়ানো যায়, তাহলে প্রতিটা পদক্ষেপে আল্লাহ দোয়া কবুল করবে। একবার জোরে বলো, এই জোরে হবে না। হাজার হাজার ফিলিস্তিনে জান চলে গেছে, 50,000-এর অধিক ফিলিস্তিনি জান চলে গেছে। ফিলিস্তিন এখনো মুসলমানদের হাতে রেখেছে, কিন্তু বড় আফসোসের বিষয় আমাদের ওয়াকাফ সম্পত্তিটা আমরা হাতে রাখতে পারছি না। ভুলে গেছেন? ওয়াকাফ বিল নিয়ে বড় বড় নেতা, বড় বড় লিডার, বড় বড় হুজুর আমরা সব প্রতিবাদ করলাম, রোখা গেছে। ওয়াকাফ বিল পাস করে ফেলেছে। এটা কাদের গলতি?
কলিকাতা রানী রাসমণি শুধু নয়, মসজিদে জুমাতেও আমরা নামাজের পরে দোয়া করেছি। প্রতিটা ইনসানের সবে গিয়ে দোয়া করেছি, ইস্তেমায় গিয়ে দোয়া করেছি, প্রতিটা মাদ্রাসায় দোয়া হয়েছে। ও মুসলমান ভাই ও বাবাজিরা, এখনো কেন আমাদের পক্ষে রায় এলো না? সমীক্ষা করবেন না? সুদখোরের আল্লাহর নামা আল্লাহর দরবারে নামাজ কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হয় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ঘরের বিবিকে দিয়ে, মেয়েকে দিয়ে, বোনকে দিয়ে, মাকে দিয়ে যদি আপনার মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা তুলে ওই টাকার ঘর বেঁধে ওই ঘরের ভিতরে যদি দোয়া করি, কিংবা ওই টাকা নিয়ে যদি মসজিদ বানায়, ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? সমীক্ষা করার কথা বলছি, বলো। গাজাবাসীরা গাজায় প্রবেশের অনুমতি পেয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান দেশে, তারা কোথায় থাকবে ও চিন্তা আগে করলেন না। পড়ে থাকা রড, পড়ে থাকা ভাঙাচুরা দিয়ে, চড় দিয়ে, ত্রিফল দিয়ে আগে আল্লাহর ঘর মসজিদ তৈরি করছে। একবার জোরে হবে না? আগে কি ঘর? আল্লাহর ঘর। তারপর আমাদের, আর আমাদের আগে কোন ঘর? সব চুপ করে, যার কথা বলে না। আমাদের আমাদের আগে কোন ঘর? আগে আমার ঘর, তারপর মসজিদ ঘর। আগে আমার ঘর, তারপরে মসজিদ ঘর। ও নওজওয়ানেরা, যুবকেরা, মসজিদগুলো আমরা বানাচ্ছি অতি শান শওকাতে, অতি সুন্দর সুন্দর মসজিদ বানাচ্ছি, কিন্তু অবাক এবং আফসোসের বিষয় হলো মসজিদগুলো শরিয়ত মোতাবেক হচ্ছে না, যার কারণে মসজিদের কালার ভালো হচ্ছে, মসজিদে নামাজ আদায় করলে নামাজে মন বসছে না। মসজিদে মার্বেল হচ্ছে, মার্বেল দেবে কে? শাহানাজ ভাই দেবে একাই 50,000 টাকা। যত মসজিদের চাতোয়ালে, যত ফ্লোরের মার্বেল লাগবে সব শাহানাজ ভাই দেবে। শাহানাজ ভাই একা ফ্লোরের সব টালি দিয়েছে। আল্লাহর বান্দারা, মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। এই ফ্লোরে যত পাথর লাগানো হয়েছে, ওই পাথরটা শাহানাজের টাকায় যদি হয়, আর শাহানাজ যদি হারাম করে হয়, ওই হারামের ব্যবসায়ীর কাছ থেকে মেরে নেওয়া, ছেড়ে নেওয়া, আপনার খারাপ রাস্তায় ইনকাম করা টাকাটা যদি মসজিদের মার্বেলের মেজের পাথর হয়, ওই মেজের উপরে, ওই মার্বেলের উপরে কপাল ঠেকালে কি আল্লাহকে পাওয়া যায়? মসজিদ বানাও। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, মসজিদ হবে শান-শওকতে, আলিশান মসজিদই হবে, মসজিদের আমানত আর থাকবে না। মসজিদে কি থাকবে না বলেছে? জানার দরকার আছে না? নাই? মসজিদের আমানতটা কি বলবো? অসুবিধা হয় বলো বিশাল। হ্যাঁ, মসজিদের 1 নাম্বার আমানত, যে জায়গায় মসজিদ নির্মাণ করা হবে দখলকৃত জায়গা যেন না হয়, মেরে নেওয়া, কেড়ে নেওয়া জায়গা যেন না হয়,
ভেস্টেড ল্যান্ড যেন না হয়, অর্থাৎ ওই সমস্ত জায়গায় মসজিদ তৈরি করা হারাম। এক নাম্বার আমানত হলো বিশুদ্ধ জায়গা, নির্ভেজাল জায়গা, বিতর্কিত জায়গা নয়, এইরকম একটা জায়গা চুজ করা হলো মসজিদের জন্য এক নাম্বার আমানত। দান করেছে 4 শতক, মসজিদ হয়েছে 6 শতক। সচুক্ষ রয়েছে। দান করেছে ক শতক? 4 শতক, মসজিদ হয়েছে 6 শতক। 38 বছর নামাজের পরে নতুন কমিটি এসব শুনছে তো, নতুন জন ব্যাচেলার গ্রুপরা সব দায়িত্ব নিয়ে বলছে আগে মসজিদ মাপবো। মাপিয়ার এনে মসজিদ মেপে দেখে 6 শতক জায়গা বেরিয়েছে। পুরাতন কমিটি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মসজিদের দলিল কই? বলে মসজিদ চালাবি আবার দলিল কি হবে? বলে মসজিদ চালাতে গেলে দলিলের দরকার আছে। দেখ, মসজিদ বলছে 4 শতক লেখা রয়েছে আর জমি রয়েছে 6 শতক, বুঝতে পারলো না। একটা ঘাড় কুজো চাষা বলতেছে আল্লাহর ঘর তো বরকত হয়েছে। কি হয়েছে বললো? কবরে বাস পড়বে না পড়বে না? মনে করছে মসজিদ তৈরি করতিস মানে আমার আর কেউ ধরে রাখতে পারবে না, মরবো শঠান জান্নাত। মানে জান্নাত যেন ওর বিবির তৈরি করা রান্না করা ভেন্ডির তরকার, গালে দিলেই পাস। রাগ হচ্ছে নাকি বাপ? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দ্বিতীয় নাম্বার মসজিদের আমানত। 2 নাম্বার হলো আমানত আল্লাহ নবী জানিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার আমানত হলো ও আমার উম্মত উম্মতিরা, মসজিদে যে টাকা পয়সা তোমরা অর্থ মাল মেটেরিয়ালস, এক কথায় মসজিদের জন্য যা কিছু খরচা করবে টোটালটাই হতে হবে হালাল। এই হালাল অর্থটা হলো মসজিদের জন্য দ্বিতীয় আমানত। একবার জোরে হবে না? যা টাকা লাগাতে হবে সব, কিন্তু শাহনাজ তো পুরো টাইলস দিয়ে দিয়েছে একা। শাহনাজকে সুদের ব্যবসা করে, আব্দুল সেলিমকে সে কি দিল না, নিচে যা ভিতের ইট লাগবে সব ওদের। আব্দুর রফিককে এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর। কালারটা যা খরচা হবে, 1 লাখ টাকা যদি কালার করতে লাগে আমি দেওয়ান। কে বলছে? আব্দুর রউস। সে কি করে? সে কি করে? সময় সময় একটুখানি লাল পানি সাদা পানি মিক্সচার করে খায়। এদের দ্বারা এখন চলছে মসজিদ। এই কথা বলছে না কেন? 38 কোটি মুসলমান ভারতবর্ষে। ক কোটি বললাম? 38 কোটি মুসলমান ভারতবর্ষে। সেই ভারতবর্ষের পার্লামেন্টে বিল পাস হচ্ছে মুসলমানদের ধন সম্পত্তি হস্তগত করার জন্য। আমি এটা বোঝাতে চাইছিলাম না? আমরা নিজেরাই আমানতের খেয়ানত করছি, আমরা নিজেরাই আমানতের খেয়ানত করছি। হাদিস পাকের প্রথম আমি বর্ণনা করেছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আমানতের খেয়ানতকারীরা হলো মুনাফিক। মিথ্যা কথা বলে যারা এরা হলো মুনাফিক, আর ওয়াদা খেলাপ করে যারা এরা হলো মুনাফিক। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে আমি শাহনার মসজিদ নির্মাণ করলাম, আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করলাম, হারামের আশ্রয় গ্রহণ করলাম, শুধু তাই নয়, 3 নাম্বার আমানত হলো মসজিদের পরিচালক যারা হবে, মসজিদের পরিচালনা করবে যারা, এরা যেন মসজিদের পরিচালক যারা হবে এরা যেন নামাজি হয়। নামাজি হলে শুধু হবে না, ইমামতি করার যোগ্যতা যাদের আছে এদের হাত দিয়ে মসজিদ চালনা করাটাও হলো মসজিদের আমানত। একবার জোরে হবে না? মসজিদ চালাবে কারা? ইমামতি করার ক্ষমতা আছে যাদের। তার মানে ইমাম চলে গেছে ছুটিতে,
কেশিয়ার থাকলে মসজিদে কেশিয়ার নামাজ পড়াবে, এইসব শুনেছেন? করে সমাজ করে, দাওয়াত দেবেন না তো? ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন মসজিদ গুলো কম্পিটিশন করে করা হবে, অর্থাৎ কালারফুল মসজিদ বানানো হবে, কিন্তু মসজিদের আমানত থাকবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলিম সমাজ আজকে ধ্বংসের দিকে। তার কারণ হলো ভারতবর্ষের মুসলমানদের উপরে এত পরিমাণে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। তার কারণ অন্য কিছু নয়, মুসলমান আমরা যারা নিজেদেরকে দাবি করি, আমরা নিজেরাই তো আল্লাহর বিধান মানি না, তাহলে আমাদের রেখে যাওয়া ওই ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেন আমাদের শুধু একা রাখবে? সেই জন্য তারা বিল এনে বিল পাস করে আমাদের সম্পত্তি তারা হস্তগত করে নিজের ইচ্ছা মতো চালনা করছে। ও নওজওয়ানের, আপনাদের মনে পড়ছে কিনা জানি না, আজ থেকে 4 থেকে 5 বছর আগে আমি নসিহত করেছিলাম, ওয়াজ করেছিলাম, এমন একটা দিন সামনে আসতে চলেছে এই ধর্মীয় অনুষ্ঠান করতে গেলেও সরকারের বিনা পারমিশনে আপনি করতে পারবেন না। আগামী দিন আসছে, তার মানে এসে গেছে। শহরতলি এলাকায় যত জলসা করি আমি, বাইরের রাজ্যে যত জলসা করতে যায়, পারমিশন ছাড়া একটা জলসা করতে পারবে না। কথা বোঝাতে পারলাম না? পারমিশন ছাড়া রাত 12টার পরে মাইক চালানো যাবে না। এই তো সেদিন জলসা করে এলাম রাজস্থানের জয়পুর, জয়পুরের নয়, ওটা হচ্ছে ঝাটওয়াড়া, রাজস্থানের জয়পুরের পাশের শহর ঝাটওয়াড়া বলে একটা জায়গায় ওয়াজ করে এলাম সেদিন আপনাদের নেক দোয়ায়, জানুয়ারির 5 তারিখ। তার আগেও একটা ওয়াজ করে এসেছি আমি ওই জয়পুর একদম মেন সিটিতে, 12টার এদিকে যাওয়ার কোনো লাইন নেই, সেই পুলিশ। মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যখন আপনি আল্লাহর বিধানকে আপনি মানবেন না, আল্লাহর বিধানকে বুড়ো আঙুল দেখাবেন, যখন আল্লাহর নবী হাদিস গুলোকে আপনি বুড়ো আঙুল দেখাবেন, যখন কোরআনকে আপনি বুড়ো আঙুল দেখাবেন, তখন আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে তোমাদেরকে এরকম বুড়ো আঙুল দেখাবে, প্রেসার ক্রিয়েট করে করে ধর্ম আচার বিধি বিধান গুলোকে বন্ধ করা হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এরকম করতে 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 আল্লাহ নবী জানিয়েছে এমন একটা সময় আসবে ভারতবর্ষের মুসলমানদের ঈমান পাকা হবে, আস্তে আস্তে তারা নিজেদের শোধরাতে থাকবে, শোধরাতে 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 মুসলমানদের 3টে টিম তৈরি হবে, ভারতবর্ষের মুসলমানদের 3টে গোষ্ঠী তৈরি হবে। একটা গোষ্ঠীর সঙ্গে সরাসরি জিহাদ শুরু হয়ে যাবে, মুসলমান ভার্সেস মুশরিকদের জিহাদ হবে। ওই জিহাদেই প্রথম চান্সের মুসলমান গুলো শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এই গাজওয়ায়ে হিন্দে, গাজওয়াতুল হিন্দে যারা প্রথম শহীদ হয়ে যাবে, এদের মর্যাদাটা আমার আল্লাহ বদরের সাহাবীদের ন্যায় হয়ে যাবে। আপনি ভাবছেন আমি ছেলেগুলালে কি সুন্দর সুখে আছি, থাকতে দেয়া হবে না। আপনি ভাবছেন ওই অদূত মিয়ার বাড়িতে আক্রমণ হচ্ছে, আমার হবে না।